প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় এর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অষ্টম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 2। মাতিন চাকমা, অন্তর সাহা ও অরুণ এই তিনজনে একসাথে বসে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখছিল। একটু পরে তারা লক্ষ্য করলো ছায়ানটের শিল্পীদের গান পরিবেশনের পর খাগড়াছড়ি থেকে আগত 4 জন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করছে। তাদের পরনে ছিল আঞ্জি ও থামি। প্রথম প্রশ্ন, চাকমাদের শ্রেষ্ঠ উৎসব কি? দ্বিতীয় প্রশ্ন, মিউয়া বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের 4 জন শিল্পী কোন নৃগোষ্ঠীর পরিচয় বহন করছে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ, বৈশাখী আর পয়লা বৈশাখ আজ একই বিন্দুতে মিলিত হয়েছে, উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল চাকমাদের শ্রেষ্ঠ উৎসব কি? চাকমাদের শ্রেষ্ঠ উৎসব হলো বিজু উৎসব। দ্বিতীয় প্রশ্ন ছিল মিউয়া বলতে কি বোঝায়? মিউয়া বলতে গারোদের একটি জনপ্রিয় খাদ্যকে বোঝায়। তারা ভাতের সাথে মাছ ও শাকসবজি খেয়ে থাকে। তাদের একটি বিশেষ খাদ্য হচ্ছে কচি বাঁশের গুড়ি, আর এই বিশেষ জনপ্রিয় খাদ্যটির নাম হচ্ছে মিউয়া। এছাড়া তারা কলা পাতায় মোড়ানো পিঠা, মেরা পিঠা ও তেলের পিঠা খেতে পছন্দ করে। তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের 4 জন নৃত্যশিল্পী কোন নৃগোষ্ঠীর পরিচয় বহন করছে ব্যাখ্যা করো। উদ্দীপকের 4 জন নৃত্যশিল্পী পার্বত্য অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমাদের পরিচয় বহন করছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে মারমাদের অবস্থান দ্বিতীয়। মারমা নৃগোষ্ঠী অধিকাংশ রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলায় বাস করে। উদ্দীপক থেকে জানা যায় রমনা বটমূলে খাগড়াছড়ি থেকে আসা 4 জন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করে। তাদের পরনে ছিল আঞ্জি ও থামি। এ থেকে বোঝা যায় তারা মারমা নৃগোষ্ঠীর লোক। প্রকৃতপক্ষে অন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ন্যায় মারমাদের পোশাকের ক্ষেত্রে নিজস্ব সংস্কৃতি রয়েছে। মারমা নারীরা গায়ে যে ব্লাউজ পরে তার নাম আঞ্জি। এছাড়া তাদের আরেকটি পোশাক হলো থামি। তারা নিজেরাই কাপড় বুনে এই পোশাকগুলো তৈরি করে। কাপড় বোনার কাজে মারমা নারীরা দক্ষ। সুতরাং বলা যায় উদ্দীপকে 4 নৃত্যশিল্পী মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর। সর্বশেষ প্রশ্ন ছিল বৈশাখী আর পয়লা বৈশাখ আজ একই বিন্দুতে মিলিত হয়েছে, এই উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এর সমাধান হবে বৈশাখী আর পয়লা বৈশাখ আজ একই বিন্দুতে মিলিত হয়েছে। এই উক্তিটির মাধ্যমে মূলত 2টি ভিন্ন সংস্কৃতির উৎসবের মিলনকে বোঝানো হয়েছে। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ এবং এটি বাঙালি জীবনের এক মিলন এবং আনন্দের দিন। অন্যদিকে বৈশাখী পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি গোষ্ঠী মারমা, চাকমা, মারমা, ত্রিপুরা নববর্ষ উৎসব। চাকমাদের বিজু উৎসব, মারমাদের সাংগ্রাই এবং ত্রিপুরাদের বৈশাখ উৎসব মূলত বৈশাখী নামে পরিচিত। এই 3টি সম্প্রদায় মানুষ তাদের নিজ নিজ সংস্কৃতি অনুযায়ী এই উৎসব পালন করে। বৈশাখী উৎসব বাংলা নববর্ষের পয়লা বৈশাখ কাছাকাছি সময় পালিত হয়। তাই এই 2টি উৎসবকে একই সময় উদযাপন করা মানেই হল বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ তাদের নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্যকে একসাথে উদযাপন করছে। এটি একটি ইতিবাচক দিক যা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐক্যকে আরো সুসংহত করে। সুতরাং বলা যায় নতুন বছরকে বরণ করার জন্য পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বৈশাখী আর বাঙালি পহেলা বৈশাখ আজ একই বিন্দুতে মিলিত হয়েছে। এরই সাথে অষ্টম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে
পরবর্তী অধ্যায় থেকে আলোচনা করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।